ফের মদের দোকান বন্ধের দাবিতে আমবাড়ির চাকিয়াভিটায় বিক্ষোভ মহিলাদের। গত জানুয়ারি মাসের 20 তারিখ আন্দোলনের পর প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাসে বন্ধ রাখা হয়েছিল সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানটি। রবিবার ফের দোকানটি খোলা হলে দোকানের সামনে বিক্ষোভে সামিল হন মধ্য চাকিয়াভিটা মদ বিরোধী গ্রাম প্রতিরক্ষা কমিটির মহিলারা। উল্লেখ্য, প্রায় 8 মাস আগে আমবাড়ির চাকিয়াভিটা এলাকায় চালু হয় একটি ডিপার্টমেন্টাল স্টোর। সেই স্টোরে প্রায় 2 মাস আগে থেকে চালু হয় বিলিতি মদ বিক্রি। গত জানুয়ারি মাসের 20 তারিখ বিলিতি মদের দোকানের সামনে বেশ কিছু মহিলারা দোকানে মদ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় 2 ঘন্টা এই বিক্ষোভ দেখানো হয়েছিল। এই যে মদের দোকান সামনে আজকে শাটার খুলছে, তার জন্য দোকানটা মাঝখানে আপনারা এই আগে আন্দোলন করেছিলেন এখানে। হ্যাঁ, আজকে পুনরায় আবার কেন করতে এসেছেন? কেন করবো না, কারণ প্রশাসন তো বলেছে যে দোকান যতদিন না কোনো কিছু মীমাংসা হচ্ছে দোকান তো শাটার বন্ধ থাকবে। তাহলে কোনো কিছু হয়নি, তা সত্ত্বেও দোকান কেন খুললো? এটাই প্রশাসনকে জবাব দিতে হবে। আমরা কি চাইছি? এখন চাচ্ছি মদের দোকান অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধই থাকুক। আমরা এখানে মদের দোকান হতেই দিব না। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। সামনে মন্দির আছে, স্কুল আছে, আমাদের আমরা এই যে A to Z গ্রোসারি শপিং মলে এই যে মদের একটা ব্যবসা চালায়, বিলিতি মদের ব্যবসা চালায়, এটা নিয়ে আমরা দফায় দফায় আন্দোলন করেছি এবং আমরা জানুয়ারি মাসে 20 তারিখে এখানে পদ অবরোধ করেছি। সেদিন আমাদেরকে প্রশাসন এই আশ্বাসটা দিয়েছিল যে তিনি এই বিষয়টা দেখবেন, কিন্তু তারপরেও আমরা 24 তারিখে থানায় আমাদের মহিলাদের তিনি ডাকেন থানায়। 62 জন মহিলা আমরা গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা কোনো রকম আশ্বাস পাইনি। তিনি বলেছেন যে আমার হাতে কিচ্ছু নেই, যা করার তোমরা করবে। প্রধান পঞ্চায়েতে উপস্থিতিতে আমরা 26শে জানুয়ারি মিটিং করি, সেখানে একটা রেজলিউশন লেখা হয় যে না, অনির্দিষ্টকালের জন্য দোকানটা বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত কোনো একটা মীমাংসা হয়। তারপরে কিন্তু আমরা দফায় দফায় এক্সাইজ অফিসে, বিডিও অফিসে, ডিএম অফিসে আমরা কাগজ জমা দিয়েছি। কিন্তু আজকে হঠাৎ করে আমরা কিন্তু মা বোনেরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন আমরা এই মাঠে, এমনকি আমাদেরকে পুলিশ প্রশাসন থ্রেট দিচ্ছে, আমরা নাকি মাওবাদী, এই কথাটা পর্যন্ত আমাদেরকে শুনতে হয়েছে। যেখানে পুলিশ প্রশাসন আজকে আমাদের পাশে এসে দাঁড়ানোর কথা, সেখানে কিন্তু তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, বরঞ্চ তারা মালিক পক্ষ হয়ে কি করে এই আন্দোলনটাকে দমানো যায় সেই চেষ্টাই তারা বারবার করছে এবং মালিক পক্ষের লোক বাড়ি বাড়ি গিয়ে টাকার অফার দিচ্ছে যেন এই আন্দোলনটাকে দমানো যায়। আমরা এই আন্দোলন থেকে সরব না। আজকে যখন আমরা দেখছি এই দোকানটা এতদিন পরে এই দোকানটা খুললো, আজকে আমরা আবারও মা বোনেরা এক হয়ে এই দোকানের সামনে এসে আমরা আজকে ধর্ণা দিয়েছি। এই আন্দোলনটা চলবে যতদিন না পর্যন্ত এই দোকানটা বন্ধ হচ্ছে, ততদিন আমরা এই এলাকার মানুষ এখানে আন্দোলন চালিয়ে যাব। আমরা এই বার্তাটাই প্রশাসনকে দিতে যাই, তিনি যদি কোনো ব্যবস্থা করতে না পারেন, আজকে আমাদের এলাকার মানুষের যদি কোনো কিছু একটা হয়ে যায়, সেই দায়িত্ব কিন্তু প্রশাসনকেই নিতে হবে এবং আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েতেরও সেই দায়িত্বটা থাকে। দোকান তো মাঝে বন্ধ ছিল, আজকে হঠাৎ করে কেন খোলা হলো সেই জবাবটাই আমরা চাইছি। এই পারমিশনটা কোথা থেকে পেলো আজকে দোকানটা খোলার? যেখানে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছি, সেখানে তো দোকানটা খোলার কথা না, কোনো তো মীমাংসাই হয়নি। আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোকানটা বন্ধ হোক, দোকানটা বন্ধ হোক, এইটাই আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম। সরকারি দোকান, উনি লাইসেন্স পেয়েছে বলে এখানে আমাকে রাখা হয়েছে, আমি একজন স্টাফ। বাইরে কি আন্দোলন হচ্ছে এসব ব্যাপারে আমি কিছু জানি না। কি ব্যাপারে আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে আমি জানিও না এবং কানও দিইনি ওখানে, এতটুকু।